হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জামানাতে এক পতিতা নারী, সুন্দরী রূপসী যুবতী নারী পতিতা, সারা এলাকার যুবকদেরকে চরিত্র নষ্ট করে ফেলে। পতিতা লোকেরা এসে কোনো বিহিত করতে না পেরে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে আসছে। হুজুর, ওই মেয়েটার জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহর ওলি গো, ব্যবস্থা যদি না করেন সর্বনাশ হয়ে যাবে। বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে নিয়ে যাও, তোমরা চলে যাও, আমি দেখতেছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন হেঁটে হেঁটে ওই পতিতা নারীর বাড়ির সামনে যে দাঁড়াইল। লোকেরা বলে, হায় হায়, বাইজিদ বুঝি ধ্বংস হয়ে গেল। বাইজিদ বুস্তামি বুঝি আজকে ওই সুন্দরী মহিলার রূপে মনে আকৃষ্ট হয়ে গেল। তাহলে বাইজিদ বুস্তামি নিজে কেন আসলো আজ? কিন্তু কেউ তো বাইজিদের হাকিকত জানে না। আমরা খালি বন্ধ করে দিতে পারলেই মনে করছি লাভবান হয়েছে। না না না, লাভবান হন নাই, আর লস হয়েছে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পতিতা নারীকে ডাক দে বলেন, মহিলা বলো তোমার রাতের ভিজিট কত? বলে সারা রাত্রে এত দিরহাম। বলে এত দিরহাম দিলে কি তুমি সারা রাত্র আমি যা বলবো তাই শুনবা? বলে হ্যাঁ হুজুর, আপনি যা বলবেন আমি তাই শুনবো। বাইজিদ বুস্তামি সব দিরহামগুলি মহিলার হাতে দিলেন, দিয়া বললেন, ঠিক আছে তাহলে চলো। বলে কোথায়? বলে আমার হুজরায়। বাইজিদ বুস্তামি আগে আগে, মহিলা পিছে পিছে, সবাই চিন্তা মগ্ন হয়ে গেল। হায় হায়, বাইজিদ করে কি উপায়? এখন দেখি মহিলারে নিজের হুজরায় নিয়ে যাইতেছে। যারে ওলি মনে করছিলাম সে দেখি নিকৃষ্ট, যারে বুজুর্গ মনে করছি সে দেখি আর নারীর প্রেমে পাগল হয়ে গেছে। হায় হায় হায়, বাইজিদ ধ্বংস হয়ে গেল। সবার এক চিন্তা, বাইজিদ শেষ। কিন্তু কেউ জানে না বাইজিদের হাকিকত কি। নিজের হুজরার মধ্যে নিয়ে মহিলাকে বললেন, মা শোনো, তোমাকে আমি আমার নিজের কাম খায়েশ, নিজের চরিতার্থ হাসিল করার জন্য তোমাকে আমি আজকে ডাকি নাই রে মা। তুমি যাও, গোসল করে আসো, পাক সাবই আসো, বাকি কথা তোমার সঙ্গে পরে বলবো। মহিলার গোসল খানায় দিয়ে দিলেন, পবিত্র বানাইলেন। আগে পাক সাব করিয়া বাইজিদ পার্শ্ববর্তী রুমে মহিলারে যায় নামাজ বিছাই দিয়া নাস্তা খাবার টাবার দিয়ে মহিলারে বলল, মারে সারা রাত তুমি আজকে আমার জন্য তুমি আমার কাছে তোমার নিজেকে বিক্রি করে দিয়েছো রে মা। আমি বাইজিদ সারা রাত্রের জন্য আজকে তোমারে কিনে নিলাম। জীবনে বহু পতিতাবৃত্তি করেছো, জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছো। আজকে মা যায় নামাজে দাঁড়ায় যাও, আজকে আমার মালিকের মনোরঞ্জন করিয়া যাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমাদের দায়িত্ব হলো মুসলমানদেরকে মাহফিলের ভিতরে বসানো। আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে জিকিরের মাহফিলে বসানো। আমাদের দায়িত্ব হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর দরবারে হাত তোলানো। আর খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করার ধান্দা করছি। আমাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর জায়নামাজে দাঁড় করে দেওয়া। আমাদের কাজ হচ্ছে মুসলমানদেরকে আল্লাহর দরবারে হাত তুলিয়ে দেওয়া। কবুল করার মালিক উনি, ওটা আমার দায়িত্ব। শুধু নেগেটিভ চিন্তা করলে হয় না, পজিটিভটা করতে হবে। বাইজিদ বুস্তামি নিজের হুজরার
শরীফের সিজদার মধ্যে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে ডাকে বলে মালিক আমার দায়িত্ব ছিল এই প্রতিটা নারীকে প্রতিটা বৃত্তি থেকে সরাইয়া যায় নামাজে দাঁড় করাই দেওয়া। আল্লাহ আমি তাই করছি, আল্লাহ আমার কাজ আমি করছি, যায় নামাজ পর্যন্ত তারে নিয়ে আসছি আমি আল্লাহ। কিন্তু মন পরিবর্তন করার মালিক আমি না, মন পরিবর্তন করার মালিক তুমি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে মাহফিলে আমি দুয়ার মজলিসে হাত তোলানোর দায়িত্ব আমাদের, কবুল করার মালিক আমার আল্লাহ। কথা কন না ঠিক কিনা? খালি বন্ধ করে দাও। মাহে রমজান আসতেছে, তারাবি কয় রাকাত? জোরে বলে। একদল কাটিয়া 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। কি বুঝলেন? কাটিয়া 8 রাকাত বানাইয়া 12 রাকাত চুরি করে ফেলছে। তাহাজ্জুদের হাদিসে তারাবির ভিতরে ঢুকে দিচ্ছে। কি এক মহা পুকুর চুরি। আমরা কিছু বললে বলে আপনারা ফিতনা ছড়াচ্ছেন। আরএস, বিএস, সিএস, এসি সব কাগজে জমি আমার নাম, আমার বাপের নামে, দাদার নামে, দাদার বাপের নামে, তার বাপের নামে। ব্রিটিশ আমলের আগে থেকে বংশক্রমে জমির মালিক আমি। ফুট করে আরেক গ্রাম থেকে আরেকজন এসে জমির মালিক আমি। আপনি কি জমি হেরে দিয়ে দিবেন? কথা কন না তো বসে বসে আঙ্গুল চুষবে, কলা খাবে? তা আপনি যেমন জমিন দেবেন না শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, অসংখ্য আউলিয়া کرام ঘুমানোর জমিনে আমরা 8 টাকা তারাবি মানব না। কথা বলেন ঠিক না? এটা মনে রাখবেন। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে পড়িয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে বলেন, তোমার বান্দিকে পতিতালয় থেকে আমি নিজে নিয়ে আসছি, যাই নামাজে দাঁড়া করাই দিছি। আল্লাহ আমি বাইজিদ বলি গো মালিক, তুমি মেহেরবানি করে মহিলার মন পরিবর্তন করিয়া দাও। যাই নামাজ পর্যন্ত নিয়ে আসার মালিক আমি, মন পরিবর্তন করার মালিক তুমি। দোয়া করে করে কাঁদতেছিলেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। চোখের পানি ছেড়ে দিলেন তিনি। আল্লাহর আকাশে দোয়াগুলি কবুল হয়ে গেল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহর আসমানের সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল। ওই দোয়ার বরকতে ওই নারীর কলবের মধ্যে আমার আল্লাহ রহমত ধাক্কা দিয়ে ঢুকাই দিলেন। মেয়েটা চোখের পানি সিজদার মধ্যে ছেড়ে দিয়ে বলে, মালিক জীবনে বহু পুরুষের মনোরঞ্জন করেছি, আল্লাহ তোমারে খুশি করার মতো এমন চমৎকার মজা জীবনেও আমি কোনোদিন পাইনি। আল্লাহ তওবা করলাম, জীবনে আর কোনোদিন আমি জিনা করব না গো মালিক, আমি তওবা করলাম। আল্লাহ আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। কি বুঝলে? তাহলে মাহফিলে হেদায়েত হয় কি না? কথা কর না, মাহফিল দরকার আছে না? না, বেশি বেশি। যারা বিরোধিতা করে এরা বুঝে না, এরা বোকা, বুঝে না। এই জন্য এগুলি বেশি বেশি দরকার। কার কথায় কার দিল পরিবর্তন হবে আমরা কেউ জানি। দোয়ার ভিতরে নিয়ে আসবে। কোন মজলিসের দোয়া কবে কবুল হয় আপনি নিজেও জানেন। কোন দিনের দোয়া কবুল হবে আপনি জানেন। কোন ওয়াক্তের নামাজ কবুল হবে জানেন। কোন রাতের ইবাদত মঞ্জুর হবে আপনি জানেন। কে বলতে পারেন?
হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা তুমি যাও, তুমি যাইয়া এই পদ্ধতিতে ইবাদত শুরু করো, রাত্রিবেলা আমার মালিক আল্লাহ তোমার স্বপ্ন দেখাবে। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া, আল্লাহরে বান্দি এশার নামাজ পড়িয়া 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়লেন সূরা তাকাসুর দিয়া। নামাজ শেষ করিয়া এই বান্দি তাসবিহ খানা হাতে নিয়া প্রিয় নবীজির দুরূদ শরীফ পড়তে 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 রাত্রিবেলা ঘুমাইলেন। স্বপ্ন দেখে রে আমার মালিক আমার আল্লাহ দেখায় তার মেয়েটা জাহান্নামের লেলিহান আগুনের শিখার ভিতরে জ্বলতেছে, আর মা 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 বলে কাঁদতেছে। ওগো নারী, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো ভয় নাই, অনেকের অন্তরে আখিরাতের প্রতি কোনো চিন্তা নাই, মরণের চিন্তা অনেকের নাই। অনেক নারী বুঝেই না জানো আগামী দিন সে মারা যাবে, আগামী দিনে নারী মারা যাবে, সে চিন্তাই করে না, মগজে চিন্তা আসে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। এ মুসলমান, উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেন তিনি। লোকেরা বলল, জিন্নুরাইন 2 নূর কন্যা নবী বিয়ে দিয়েছেন আপনার সঙ্গে, 2 বার নবীজি আপনাকে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। উসমান গনি রে, কবরের পাশে এভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কি জন্য আপনি কান্দেন গো? উসমান গনি জবাব দিলেন, সাহাবীরা রে, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে যদি কেউ 3টা প্রশ্নের জবাব দিতে পারে রে উসমান গনি, ও সাহাবীরা শোনো, উসমান গনির বাকি ঘাঁটিগুলি বড় সহজ হয়ে যাবে। এই কবরের প্রশ্নের জবাব যদি উসমান গনি দিতে না পারে রে, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বাকি ঘাঁটিগুলি বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ নবী বলেন, তোমার প্রিয়জনকে কবরে দেওয়ার পরে তুমি কবরের পাশে কিছু সময় দাঁড়ায় থাকো। আমরা অনেক সময় তাড়াহুড়া করে চলে আসি না, কবরের পাশ থেকে তাড়াহুড়া করে আসতে হয় না। কবর দেওয়ার পরে কিছু সময় পর্যন্ত দাঁড়াইয়া কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে হয়, একটু জিকিরের তালকিন করতে হয়, না হয় আল্লাহর দরবারে দোয়া করতে হয়। নবী বলেন, কত সময় করবা জানোনি? একটা উট কুরবানি করিয়া চামড়া সিলাইয়া গোশত বানাইয়া ওই উটের গোশতগুলি বন্টন করতে যে সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় পর্যন্ত তুমি দাঁড়াও। তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়াও, তোমার ভাইয়ের কবরের পাশে তত সময় তুমি দাঁড়ায় থাকো। অনেক ভাইরা বলে, তাড়াতাড়ি চলে যান, সরে যান কবর থেকে। কেন কবর থেকে সরানোর জন্য? আপনি পাগল হয়ে গেলেন? বলে মুনকার নেকির আসবে। মুনকার নেকিরের জন্য আপনি পাগল হইলেন কেন? কারণ কি? মুনকার নেকিরের জন্য আপনি পাগল হয়ে গেলেন, কারণ কি?
আপনার ভাই কি কবরের এই মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবে কিনা আপনি তো জানেন না। এই জন্য রাসূল বলেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ওই সময় দাঁড়ায় দাঁড়ায় অত্যধিক পরিমাণে ইস্তেগফার করো, দোয়া করো, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করো। চলে এসো না তাড়াহুড়া করে কবরের পাশে দাঁড়ায় যাও। আমরা কবরের পাশে দাঁড়ানোটাকে ভুলে গেলাম, দোয়া করাটাকে আমরা ভুলে গেছি, দোয়া করাকে ভুলে গেছি, কবর জিয়ারত করা আজকে আমরা ভুলে গেছি। আল্লাহ রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত তোমাদেরকে নিষেধ করতাম, ফাজুরুহা, কবর জিয়ারত তোমরা করতে থাকো। কারণ কবরের পাশে গেলে দুইটা লাভ, একটা লাভ আখিরাতের কথা মনে হয়ে যাবে, দুই নম্বর লাভ তোমার দিলটা পাথরের মতো শক্ত হলেও মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। কবর বড় কঠিন, কবর বড় কঠিন। এই জন্য আল্লাহ নবীর তরিকা ছিল মুর্দালার সামনে নিয়ে নবীজি বলতেন আগে দেখো তার দিন আছে কিনা, ঋণ আছে কিনা। কারণ ঋণ নিয়ে তার কবরে পাঠায় না, এটা বড় ভয়াবহ, তার ঋণগুলি মওকুফ করাও। এই জন্য কবরে দেওয়ার আগে নবীজি তার ঋণ মাফ করাইতেন। কেউ যদি মাফ করে দিত ভালো, নতুবা সাহাবায়ে কেরামকে বলতেন, ধনী ধনী সাহাবায়ে কেরামকে বলতেন সাহাবীরা তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মাফ করায় দাও। কবর বড় কঠিন জায়গা রে, হাসর বড় কঠিন জায়গা, বড় কঠিন। এই জন্য গুরুস্থানের উদ্যোগে মাহফিল বিরাট গুরু উপকার করলেন। গুরুস্থানবাসীর জন্য শুধু উন্নয় সওয়াব পাবে না, আজকের মাহফিলের নেকিগুলি কাঠিগ্রাম না, শুধু আশেপাশে লক্ষ লক্ষ গুরুস্থানবাসী কবরস্থানবাসীর কবরে নেকি চলে যাবে। তাদের নেকির কারণে কবরগুলি হয়তো আমার মালিক জান্নাতের বাগান বানায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী একদিন বলে সাহাবীরা তোমরা জানো কি কিয়ামতের ময়দানে কে ধনী কে দরিদ্র? সাহাবীরা জমিন বললেন আল্লাহু রাসূল আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। আখিরাতের ময়দানে কে ধনী হবে দরিদ্র হবে আমরা জানি না, আল্লাহ জানে এবং তার রাসূল জানে। নবীজি ডাক দিয়ে বললেন সাহাবীরা কিয়ামতের ময়দানে ওই লোকটা দরিদ্র হবে যে ভুরি ভুরি আমল নিয়ে কিয়ামতের ময়দানে উঠলো, কিন্তু তার পাওনাদার অনেক বেশি। বলে পাওনাদার কারা? অন্যায়ভাবে একজনদের থাপ্পড় মারছিলেন, অন্যায়ভাবে একজনদের গীবত করছিলেন, অন্যায়ভাবে একজনের নামে মিথ্যা তহমত দিয়েছিলেন, অন্যায়ভাবে কারো সম্পদ আপনি মেরে খেয়েছিলেন, অন্যায়ভাবে কারো টাকা মারলেন আর ফেরত দেন নাই আপনি। এই সমস্ত মানুষগুলি কিয়ামতের ময়দানে আসামির পাত্র হয়ে যাবে। ফেরেশতারা দৌড়ে এসে বলবে মালিক তোমার বান্দার পাওনাদার অনেক, কি করে পাওনা মিটাবো? আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে পাওনাদারদের পাওনাগুলি এই বান্দার নেক আমল দিয়ে মিটিয়ে দাও। নেক আমল দিতে দিতে রে সব নেক আমলগুলি শেষ হয়ে যাবে। ফেরেশতারা আবার দৌড়ে আসবে মালিক ও মালিক তোমার বান্দার পাওনাদার তো শেষ হয় নাই, কিন্তু নেক আমল শেষ হয়ে গেছে।
আল্লাহ ডাক দিয়ে বলবেন ফেরেশতারা রে, পাওনাদারদের গুনাহগুলি বান্দার নেকের উপরে গুনার উপরে চাপায় দাও। পাওনাদারদের গুনাহগুলি চাপায় দিয়ে 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 দেখা যাবে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে তার। আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে তুমি নেক আমল নিয়ে আসছিলা, কিন্তু পাওনাদার অনেক, তোমার নেক আমলগুলি পাওনাদারদেরকে মিটাই দিয়েছি, তুমি নেক শূন্য হয়ে গেছো, গুনার বোঝা তোমার ভারী, এখন তুমি চলে যাও, আর তোমার সঙ্গে কোনো কথা নাই। আল্লাহর বান্দা জাহান্নামে চলে যাবে। নবী বললেন এই লোকটার মতো গরিব কিয়ামতের ময়দানে আর কেউ নাই। ধনীকে জানুনি বলে আল্লাহর রাসূল আলাম, ধনীকে নবীজি বলেন সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে ওই লোকটা ধনী যা আমল নিয়ে উঠছে, কিন্তু কিয়ামতের ময়দানে তাকায় দেখবে উহুদ পরিমাণ বিরাট বড় বড় পাহাড় পরিমাণ শুধু নেক আর নেক। একসাথে বলবেন আল্লাহু আকবার। ফেরেশতা আল্লাহর বান্দা ডাক দিবে মালিক এত নেক তো আমি করি নাই, তুমি এত নেকি কেমনে দিলা আমারে? আল্লাহ ডাক দিবেন বান্দারে তোমার ইন্তেকালের পরে তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা তোমার জন্য দোয়া করেছিল, তুমি কিছু সদকা জারিয়া রেখে আসছিলা, ইলমের খেদমত দুনিয়াতে রাখছিলা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়াগুলি আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া বাড়াইয়া আজকে উহুদ পাহাড় পরিমাণ তোমারে দয়া করে দিয়ে দিছি, যাও তুমি হাসতে হাসতে জান্নাতে চলে যাও। নবী বলেন এই লোকটা কিয়ামতের ধনী। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। দোয়ার দরকার আছে নি? কোরআন খতম দিয়া পিতামাতার জন্য দোয়া করা হয়, কোরআন খতম দিয়ে দোয়া করাবে। সামনে রোজা আসতেছে, বেশি বেশি করে দোয়া করা হয়। মানিকগঞ্জবাসী বেশি বেশি করে বাবা মার জন্য দোয়া করাবেন, নিজেরা দোয়া করবেন, কবরের পাশে দাঁড়াবেন, বাবা মার জন্য দোয়া করবেন কবরের পাশে দাঁড়াইয়া। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলি ধনী হয়ে উঠবে। আল্লাহ আমাদেরকে এই উম্মতে মারহুমা হওয়ার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ জোরে জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায়? তাহলে ক্ষমা করার মালিক কে? তাহলে এই নেকগুলি আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, ফাতিহার মাধ্যমে, সূরা ইখলাসের মাধ্যমে, আমার আগে ভাই বলে গেছেন সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবেন। আল ইখলাস সুলুসুল কোরআন, একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 1 খতম। ইখলাস তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ কবরের আযাবগুলিকে maaf করে দেয়, নেকিগুলি পাহাড় পরিমাণে বাড়ায় দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এরকম দোয়ার দরকার আছে না নাই? করতে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره কোরআন বলতেছে অনুপরিমাণ অনু কি খালি চোখে সেটা দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যে অনু দেখতে হয়, এই অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো তার প্রতিদান আমি আল্লাহ তোমারে দেব। আরো জোরে 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 জোরে। আল্লাহর মনে অভাব পড়ছে না কি বলে? খুব অভাব পড়ে গেছে না? কোরআন সমাধান দিয়ে দিছি, আমরা সমাধান দিই, আল্লাহ কোরআন সমাধান দিয়ে দিছে। অনুপরিমাণ এই যে আপনাদেরকে নিয়ে মাহফিলের ভিতরে জিকির করলাম, দুরূদ শরীফ পড়লাম, অনুপরিমাণ নেক তুমি যদি করো আমি আল্লাহ বেনিফিট তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনাহ তাও যদি করো তারও শাস্তি আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করব না। হ্যাঁ ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। নেকের কাজ যত ছোট হোক ছাড়বো না, গুনার কাজ যত ছোট হোক করব। কোরআনের এই মর্ম হলো এটা। মানিকগঞ্জবাসী ওই মহিলা দেখে তার মেয়েটা জাহান্নামের লেলি খায়, শিখার ভিতরে খুবই যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে ডুবে আছে, আর মেয়েটা কান্দে, মা ও মা আমি অনেক বড় কষ্টের মধ্যে আছি রে মা। মেয়েটা কেঁদে কেঁদে হয়রান। মহিলা মা তো পেরেশানির মধ্যে পড়ে গেছে, মা কি করবে? ঘুম থেকে উঠে গেল মা। ফজরের নামাজ পড়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে আবার আসছে, হুজুর আমার মেয়েটা জাহান্নামের মধ্যে আমি তাকে ডুবে থাকতে দেখেছি। মা মা বলে মেয়েটা কাঁদতেছে। আল্লাহর ওলি কি করব আমি এখন, দয়া করে বলে দেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা রে বাড়ি চলে যান, বেশি বেশি করে আপনার মেয়ের নামে সদকা দিতে থাকেন। মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানো স্বপ্নের ঘরে দেখতেছে, হাসান বসরি দেখে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে, সুন্দর জান্নাত দিয়ে একটা যুবতী সুন্দরী নারী জান্নাত দিয়ে হেঁটে হেঁটে বেড়ায়। পোশাক বড় দামি সুন্দর জান্নাতি পোশাক, জান্নাতি নদীর মোহনা, ঝর্ণার কিনারা, পাহাড়ে আর পল্লবের মধ্য দিয়ে ফুল বাগান দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। হাসান বসরি ডাকতে বলে, মা তুমি কে? আজকে জান্নাতের উচ্চ মাকাম নিয়ে তুমি হাঁটো, মা তুমি কে? বলে, হুজুর আপনি কি আমার চিনেন না? বলে, না আমি ওই মহিলার মেয়ে, যে মহিলা আপনার কাছে আমার অবস্থা জানার জন্য গেছিল। আর জোরে মাফ করে কে? আল্লাহ। মাফ চাবে কে? আল্লাহ চাইব। মাফ চাবে কে? আমরা। কথা কন না কেন? মাফ চাবে কে? মাফ করবে কে? এই তো বুঝে গেছে। আপনারা যেমনি ওয়াজ শুনতে শুনতে তো মনে হইতো অবস্থা খারাপ। একজন খুব মোড়ার মোড়া, তো ডাক্তারের কাছে স্যার প্রেসক্রিপশন করে দেয়। তো ডাক্তার সাহেব সুন্দর করে একটা প্রেসক্রিপশন করে দিচ্ছে, লিখে টিকে দিয়ে দিছে, যান একটা প্রেসক্রিপশন দিলাম, এটা নিয়ে বাড়ি যা আমল করি। তো চেম্বার থেকে বেরোয় আবার ঢুকছে, স্যার বুঝিনি। বলে, কি বুঝেননি? আপনি প্রেসক্রিপশনে লিখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি, বুঝেন নাকি? স্যার আমি সকালবেলা নাস্তা করি 12টা রুটি দিয়ে, এখন এই 2 রুটি খাবো কি 12টা খাওয়ার আগে না 12টা খাওয়ার পরে? কোনটা?
আপনাদের ওয়াজ শোনার অবস্থা তাই, আপনারা যে কি শুনেন আল্লাহ জানে। মাফ করবে কে? সাবে কে? আমরা। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কোরআন কত চমৎকার সমাধান দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব। মারহাবা কর, মারহাবা। চাবো কার কাছে? দেবে কে? দেবে কে? চাবো কার কাছে? দেবে কে? এই তো বুঝে গেছি। তাহলে সাবের কেমনে? সাবের মনে মনে আল্লাহর দরবারে দু হাত তুলে। কয় হাত তুলে? দুই হাত তুলে ভিখারি বেশে ইয়া রাব, ইয়া আল্লাহ, হে মেহেরবান, আমি আপনার দরবারে হাত তুলেছি। আমি নাসিজ ক্ষুদ্র, আপনার সৃষ্টি জগতের এক ক্ষুদ্র বান্দা আল্লাহ। আপনি মহা স্রষ্টা। আল্লাহর কিছু প্রশংসা করি, আল্লাহর দরবারে হাত তুলে যা চাবে আল্লাহ তা দেবে। আল্লাহ আমাদের কাছে ওয়াদাবদ্ধ। পৃথিবী ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর কোরআনের কথা একটা বাক্য মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটা বাক্য মিথ্যা হবে না। যা বলেছেন আল্লাহ তাই দিবেন। আর যদি না চান তার পরিণতি ভয়াবহ। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে বান্দা, যদি তুমি ইবাদত থেকে নিজেকে গুটাও। এই আয়াতের তাফসীরে নবীজি নিজে তাফসীর করে বলেন দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। যদি তুমি নিজেকে এই ইবাদত থেকে নিজেকে যদি তুমি গুটায় ফেলো, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তোমাকে অপমান অপদস্থ করে আমি মালিক, আমি আল্লাহ তোমার জাহান্নামে নিক্ষিপ্ত করে দেব, যদি তুমি আমার কাছে না চাও। মার কাছে চাবেন, মা বেজার হয়। সকালে যদি চান, দুপুরে যদি চান, রাত্রে যদি চান, সকালে যদি চান, 2 দিন 3 দিন পরে মা আপনাকে লাঠি দিয়ে পিটাবে। এত টাকা চাষকে, কথা ঠিক কিনা? বাবা আপনার উপরে রাগ করবে, আপনার মাকে বলবে শুনছ আব্দুল করিমের মা, তোমার ছেলেটা বারবার আমার কাছে টাকা চাইকা, টাকা দিয়ে করে কি? বাপ রাখলি। কিন্তু আমার মালিক ডাক দেখে মাল্লামি সাল্লাল্লাহু ফারগাবিলাইহি, যে আমি আল্লাহর কাছে চাই না, আমি তার আল্লাহ, আমি তার উপর বেজার হই। যে আমার কাছে চাই ঘন ঘন, আমি আল্লাহ তার উপরে খুশি হই। তাহলে চাবো কার কাছে? এই তো বুঝে গেছে। তাহলে চাইলে খুশি হয় কে? তাহলে যিনি খুশি হয় তার কাছেই তো বারবার চাইতে হবে। কথা কর না কে? ঠিক কিনা? বারবার তার কাছে চাইতে। ওই মেয়েটা ডাকতে বলতেছে হুজুর, আপনি কি আমার চিনেন নাই?
আমি সেই মেয়েটা, যে মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল। বলে মা রে, বুঝতে পারছি, কিন্তু বলো তুমি এত সুন্দর জান্নাত কিসের কারণে পাইলা রে মা, বলে দিয়ে যাও। ইমাম সাখাবী আল কৌলুল বাদীর ভিতরে ঘটনাটা লিখছেন বিশুদ্ধ সনদে। হাসান বসরি রাহমাতুল্লাহ জীবনের চমৎকার একটা কারামত। এবং শুনে যান, মহিলাটা বলতেছে, হুজুর আমার যে গোরস্থানের ভিতরে মা দাফন করছিল, ওই গোরস্থানে ৭০,০০০ গোরস্থানবাসী আছে, ৭০,০০০ কবর আছে। শুধু আমারে মাফ করে নেই, ৭০,০০০ সবাইকে মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কবর জিয়ারত হবে নি? কথা কর না কেন, হবে নি? যাবেন, গোরস্থানে যাবেন। গোরস্থানে যাবেন না তো যাবেন, এই জায়গা তো যাইতেই হবে। আজও তো দরকার। পৃথিবীর সবচেয়ে নিশ্চিন্ত নিরাপত্তার মধ্যে থাকে মার্কিন প্রেসিডেন্ট আর রাশিয়ান প্রেসিডেন্ট। শুনে যান, দুই প্রেসিডেন্ট থাকে একদম নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে। তাদের গোয়েন্দা বাহিনী খুব মারাত্মক, তাদের সেনাবাহিনী খুব মারাত্মক। তো তাদের দুই প্রেসিডেন্ট থাকে নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে। বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? নাই, কোনো সুযোগ নাই। ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ঠিক কিনা? মানিকগঞ্জবাসী মেয়েটা ডেকে ডেকে বলে, হুজুর শুধু আমার না, ৭০,০০০ গোরস্থানবাসীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। বলে কেন মাফ করছে মা, বলবানি? হুজুর আমাদের গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি যাচ্ছিলেন, আল্লাহর বুজুর্গ বান্দা ওলি। আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমাদের গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় গোরস্থানের পাশে দাঁড়াইয়া প্রিয় নবীজির শানে অসংখ্যবার দুরূদ শরীফ পড়ে আমাদের জন্য দোয়া করছিলেন। ওই দুরুদের খাতিরে, আমার নবীর দুরুদের উসিলায়, দুরুদের সম্মানে আমার আল্লাহ ওদের ৭০,০০০ কবরস্থানবাসী, কবরবাসীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ ডাক দিয়ে বলে, হুজুর আপনি বলেন, হে আমার বান্দারা, নফসের সাথে যত গুনাহ করো, কবিরা গুনাহ করো, চিন্তার কোনো কারণ নাই। বলে কারণ কি? এজন্যই চিন্তার কোনো কারণ নাই, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলে ডাকি, মাওলা শোনো না, না জানি কই রাশি আমরা কি গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি, মাফ কইরা দাও মাবুদ মওলা ইলাহি। সামান্য তো ইবাদত আমরা করি রে,
এই সামান্য ইবাদত দিয়ে ক্ষমার আশা কেমনে করব আমরা? জীবন আমাদের 60 বছর যদি হয়, প্রত্যেকদিন একজন মানুষ যদি 8 ঘন্টা করে ঘুমায়, 60 বছরে 20 বছর খালি ঘুমে চলে যায়। 60 বছরের জীবনের 20 বছর শুধু ঘুমে ঘুমে চলে যায়। বাকি 40 বছরও আমরা সামান্য সময় বেঁচে থাকি। এই 40 বছরে আমাদের একবারে 16 আনার 15 আনা শুধু সাংসারিক ঝামেলায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি, স্ত্রী পুত্র পরিজন, হাসি কান্না, গ্রাম সালিশ, সমাজ সমাজ, রাষ্ট্র, বিভিন্ন কাজে কর্মে ওই জার্নিতে বিভিন্ন জায়গায় টাইম পাস হয়ে যায়। মাত্র সামান্য সময় আমরা আল্লাহর জিকিরে কাটাইতে পারি, সামান্য সময় আমরা ইবাদত করি। এই সামান্য ইবাদত দিয়ে আল্লাহর জান্নাতের আশা করা যায় না। কিন্তু তারপর মালিক আপনারা মাফ করে দেয়, কারণ আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আল্লাহ আমাদেরকে কথা কন, আল্লাহ আমাদেরকে ভালোবাসে। পৃথিবীর মানুষ এত গুনাহ করার পর বৃষ্টি আল্লাহ দেয়, মাছ আল্লাহ দেয়, গাছে ফল আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দেয়। এখনো পর্যন্ত শীতের দিনে শীত, গরমের কালে গরম, বৃষ্টির দিনে বৃষ্টি। এই এখন চলতেছে আপনার বসন্ত, এরপরে আসবে গ্রীষ্ম, তারপরে বর্ষা, তারপরে শরৎ, এরপরে হেমন্ত, আবার এইভাবে শীতকাল আসবে। এই যে ঋতুর পরিবর্তন আল্লাহ করাচ্ছে, কিন্তু মানুষ অপরাধ করে। আমরা গোরস্থানে হাজার হাজার মানুষ ঘুমাই রয়েছে, কিন্তু মাহফিলে আমরা যে কয়জন আছি সব পরিবার থেকে যদি একজন করে আসতো, তাহলে অন্তত আজকে মাঠ একবারে কানায় 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 ভরা থাকতো। অনেক যুবকরা আসছে, চারপাশে ঘুরছে, ও বাড়ি চলে গেছে। ও ভাবতেছে আমি অনেক দিন পৃথিবীতে বেঁচে থাকবো, কিন্তু জানে না কালকে সকালে ওর মৃত্যু হবে। জানে না সকালবেলা ওর মৃত্যু হবে, ও জানে না, নিজেও বুঝে না। সকালবেলা আগামী দিন ঘুম থেকে উঠতে পারবে না, সে জানে না, কিন্তু চলে গেছে, বসতে পারে। এ মানিকগঞ্জবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া জানি, সামান্য হায়াত দিয়ে আল্লাহর নাজাতের আশা কেমনে করতে পারি? কিন্তু মালিক ভালোবাসে। বলে কেন ভালোবাসি? আল্লাহর পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব বিজ্ঞানের গবেষণায়, এর বাহিরেও অনেক জীব আল্লাহর আছে, কিন্তু কারো সাথে আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর প্রেম ফেরেশতাদের সাথেও হয় নাই, জিনদের সাথেও হয় নাই, পশু পাখির সাথেও আল্লাহর প্রেম হয় নাই। আল্লাহর একমাত্র প্রেম হয়েছে মানুষের সাথে। এই জন্য মানুষের ভিতরে একজন খাজা বাবা আজমিরি আছে, একজন মুজাদ্দিদ আল ফেসানি আছে, খাজা বাহাউদ্দিন নাসমান বুখারী আছে, দাতা গঞ্জে বাক্স আছে, কুতুবউদ্দিন কাকি আছে, নিজামউদ্দিন আউলিয়া, খান জাহান আলী, শাহজালাল আমিনী, অসংখ্য ওলিরা আল্লাহর জমিনের মাটির নিচে ঘুমাই রয়েছে। তার মানে আল্লাহর সাথে আল্লাহর প্রেম হয়েছে, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়েছে, মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে, অন্য কোন জাতির সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলে হুজুর প্রেম কেমনে হয় বুঝাইতেছি। কালকে থেকে রোজা শুরু, ধরে না হতে পারে, তো কালকে তারাবি শুরু হয়, তো সেহরি খাইলেন, পরের দিন রোজা রাখলেন, সারাদিন রোজা রাখার পরে প্রচন্ড তৃষ্ণা। প্রথম রোজা কিন্তু একটু কষ্ট হয়, সারাদিন তৃষ্ণা, প্রচন্ড গরম, পরিশ্রম করছেন, এই তৃষ্ণা মুখ চৌচির হয়ে গেছে, মুখ শুকাই গেছে, কলিজা শুকাই গেছে, প্রচন্ড ক্ষুধা, দিন বড়। তো ইফতার সামনে নিয়ে বসে নিচ্ছেন, পানিও আপনার হাতের নাগালে, পেয়ালা ভরা শরবত আছে, সামনে খেজুর আছে, খাবার আছে, বিভিন্ন আইটেম আপনি সাজাই রাখছেন। এখন আপনি লাড়ান, হাত নাড়াচ্ছেন খাবারের ভিতরে, পানি সামনে, কিন্তু খান না, ভয়টা কার?
একসাথে আপনি যদি তখন ঘরের মধ্যে ইফতার করেন, কেউ দেখবে? কেউ মামলা করবে? কেউ করবে না। তাহলে ভয় পাইলেন কাকে? খুশি করলেন কাকে? এই সময়তে আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। এই সময় আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা তোরা বলছিস নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই বলে হামদ করবি, তোরাই বলে জিকির করবি, তোরাই বলে ইবাদত করবি। দেখ তোদেরকে নেগেটিভ দেই নেই, কাম দেই নেই, ক্রোধ দেই নেই, ক্ষুধা দেই নেই, তৃষ্ণা দেই নেই, আকাশ আকাঙ্ক্ষা দেই নেই, তোদেরকে নেগেটিভ কিচ্ছু দেই নেই, খালি পজিটিভ দিছি। আমার বান্দাদেরকে নেগেটিভ দিছি, মোহ দিছি, লোভ দিছি, রিয়া দিছি, কামনা, হিংসা, অহংকার, বাসনা, যৌবন, ক্ষুধা, তৃষ্ণা সব কিছু দেওয়ার পরে আমার বান্দা সব কিছুকে লাথি মেরে আলাদা করে। আমার বান্দা খাবার সামনে দিয়ে হাত নাড়াচ্ছে, কিন্তু আমি মালিকের হুকুম না আসা পর্যন্ত, মাগরিবের আযান না দেওয়া পর্যন্ত আমার বান্দা খাবে না, তৃষ্ণায় পানি গ্রহণ করবে না। দেখেছিস আমার বান্দাকে সৃষ্টি করতে তোরা নিষেধ করেছিলি, দেখ তোরা সাক্ষী থাক, আমার বান্দাদের জীবনের সব গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রেম হয় কার সাথে? প্রেম হয় কার সাথে? আল্লাহর সাথে বান্দার প্রেম। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার শোনে। মানিকগঞ্জবাসী ওই সময় আল্লাহর প্রেম হয়। এখন আপনারা মাহফিলে বসে আছেন না, কেউ চলে গেলে কেউ মামলা হবে? আমার দিকে তাকান, চলে গেলে কেউ মামলা করবে? আপনার বাড়ি ঘরে আগুন জ্বালাই দিবে, ধরে নিয়ে যাবে, তাহলে বসে রয়েছেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। একসাথে বললেন আল্লাহু আকবার। দলিল কি বুঝাচ্ছি, সুনানুন নাসাইতে একটা বিশুদ্ধ সনদে হাদিস আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একদিন সাহাবাদের হালকা দিয়ে যাচ্ছে। হালকা মানে মজলিস, মাহফিল। হালকায় জিকির বলে না, হালকা আরবিতে বলে হালকা। তো মাহফিল দিয়ে যাচ্ছে, তো মাহফিলের পাশ দিয়ে দেখে সাহাবীরা, অনেক সাহাবীরা বসে মজলিস কায়েম করছে। অ্যাটেনশন, আমার দিকে তাকান, গুরুত্বপূর্ণ কথা। প্রিয় নবী জিজ্ঞেস করলেন, মা জালাসনাকুম, তোমরা এখানে জলসা করতেছো কার? বৈঠক করছো, জালসায় বসছো, কারণটা? সাহাবী کرام বলেন, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, প্যারা রাসূল, আমরা আল্লাহকে ডাকতেছি এবং আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি, আল্লাহ জিকিরে রত হয়ে গেছি। একসাথে বলবেন না মারহাবা? কার জিকির? কার হামদ? কারা করতেছে? সাহাবী। কি কইয়া? মাহফিল। নবী আমার ডাক দিলেন সাহাবীরা, রে তোমরা কসম করে বলো, তোমরা কি এই জন্যই বসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? ও না, কি জন্য তোমরা মাহফিল কায়েম করে আল্লাহকে ডাকো? সাহাবীরা জবাব দিলেন, আলা মা হাদানি দীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। আগে তো আমরা গুমরা ছিলাম, পথভ্রষ্ট ছিলাম, ঈমান কি জানতাম না, আল্লাহ কি চিনতাম না, ফেরেশতা কি জানতাম না, আখিরাত চিনতাম না, কবর জানতাম না, দ্বীন জানতাম না। আমরা দ্বীন পাইছি, ঈমান পেয়েছি, ঈমানের দৌলত পেয়েছি। ওয়া নাহমাদুহু,
এই জন্য আল্লাহকে, আল্লাহর প্রশংসা নাজুল্লাহ, আল্লাহকে ডাকতেছি। আর একটা কারণ, ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবীকে আল্লাহ আমাদের মাঝে নিয়ামত হিসেবে পাঠাইছে, সেই জন্য আমরা আল্লাহকে ডাকতেছি। আপনি নবীকে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠিয়েছে, সেই জন্য আমরা বসে আছি গো নবীজি। আমরা মাহফিল সাজাই আল্লাহর ডাকি, আল্লাহর জিকির আমরা করি গো নবীজি। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে বলো, তোমরা কি এই জন্য বসছো নাকি অন্য কোনো কারণ আছে? কসম করে বলো তোমরা। আল্লাহ নবীজি ডাকতে বলেন, সাহাবীরা কসম করো। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমরা শুধু এই জন্যই বসছি, অন্য কোনো কারণে না, এজন্যই বসছি, অন্য কোনো কারণ নাই। আল্লাহ নবীজি ডাকতে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি সন্দেহ করতেছি, এই জন্য তোমাদেরকে কসম করাই নাই। সাহাবীরা শোনো শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম ফাখবিরনি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সংবাদ দিয়ে গেল, তোমাদের এই মজলিসখানা দেখার পরে ইউবাহিমুকুল মালায়েকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এ ঘুমাইছে? জোরে বলেন ঘুমাইছে? তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের আজকের মাহফিল নিয়ে গর্ব হচ্ছে কার? কার? খুশি কে? বেজার কে? আল্লাহ বেজার নেই, শয়তানে বেজার। বেজার কে? খুশি কে? তাহলে আজকে আমাদের সাথে আল্লাহর প্রেম হচ্ছে, এই কথা কর না কেন? আমাদের সাথে কার প্রেম হইতেছে? এজন্য শুধু নেগেটিভ দেখলে হয় না, পজিটিভ দেখতে হয়। এই জন্য মাহফিল কায়েম করিয়া, জিকির করাইয়া, দুরূদ শরীফ পড়াইয়া, দোয়া করানো, কোরআন খতম দেওয়া, এগুলো অনেক বরকতপূর্ণ কাজ। খালি বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করেন না, এ করে করে উম্মত সর্বনাশ হয়ে গেছে। চালাবেন জিকিরের মজলিস, নাদউল্লাহি ওয়া নাহমাদু, আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ, এগুলো আল্লাহর জিকির। আমাদের সাথে আল্লাহর প্রেম হচ্ছে। আল্লাহ ডাক দেখে ফেরেশতারা দেখ, আল্লাহ গর্ব করতেছে। এ ফেরেশতারা, তোমরা বলছিলা, তোমরা শুধু বলছিলা যে ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই বলে হাম করবে, তোমরাই জিকির করবে, তোমরা ফিকির করবে, তোমরা ইবাদত করবে। তাকায় দেখো আমার একজন বান্দারা দুনিয়ার সব কিছু থেকে জুদা হইয়া মাহফিলের মধ্যে বসে রয়েছে, কেউ তাদেরকে জোর করে আনে নাই। তারা চলে গেলেও কোনো বান্দার কৈফিয়ত ছিল না, কোনো মামলা হামলা কিচ্ছু তাদের বিরুদ্ধে নাই। কিন্তু আমার বান্দারা কিভাবে নেগেটিভ পজিটিভ সব দেওয়ার পরে কাম দিছি, ক্রোধ দিছি, ক্ষুধা দিছি, মোহ দিছি, হিংসা, কামনা, বাসনা, রিয়া সব কিছুকে আলাদা করে ফেলে দিয়ে আমার বান্দারা আমার জিকিরের মজলিসে বসে গেছে। তোমরা নাকি বলছিলে খালি তোমরা ইবাদত করবা, দেখো আমার বান্দারা জিকিরের মজলিসে বসে গেছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তাহলে আমাদের সাথে এখন প্রেম হয় কার? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। বাবাজি কষ্ট হইতেছে?
আর একটু আসে 15-20 মিনিটকে আমার একটু সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? যেহেতু এই গুরুস্থানে বাবা মা দাদা দাদি কেউ না কেউ কবরে আছে, এই গুরুস্থানে কার কার একটু হাত উঁচা করবে? এটা আমি একটু দেখি, পরিসংখ্যান হয়ে যায়। আল্লাহ বস, হাত নামা। তার মানে বোঝা গেল এখানে এই প্রায় 98% মানুষের কেউ না কেউ গুরুস্থানে ঘুমাই রয়েছে। তাহলে আজকে তারা খুশি। আপনাদের কেউ না কেউ যারা কবরে আছে তারা আজকে মহা খুশি। আমার করিম, আমার রহিম, আমার জব্বার, আমার ওই সত্তার, ওই আমার আব্দুল্লাহ, আমার নাতি, আমার পুতি, আমার সন্তান, আমার মেজো ছেলে, আমার সেজো ছেলে, আমার আওলাদরা আজকে মাহফিলে গেছে, ওরা আমাদের জন্য দোয়া করবে। ঈদের চেয়ে তারা আনন্দিত হয়ে গেছে। ইমাম ইবনে কাইয়িম জাওজি কিতাব রূহের মধ্যে লিখছেন, তারা কবরের উপরে এসে আজকে রূহগুলি বসে রয়েছে প্রতীক্ষা, আমার আওলাদরা মাহফিলে আজকে দোয়া করবে। একসাথে বলবেন না মারহাবা? কিন্তু যারা আসে নাই, বসে নাই, সব কটা হতভাগা, কপাল পুরা। কথা কেন বদনসিব, ইচ্ছা করে আসে নাই যারা, বদনসিব, ইচ্ছা করে আসে নাই। আমাদের নসিব নসিব। 20 মিনিট সময় দিয়ে একসাথে দোয়া করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আর একটু কথা আছে সামনে, হাদিসের কেবল একটা পার্ট বলছি। নবীজি কদম মোবারক রাখছেন, দুরূদ শরীফ না বললে তার আখিরাত নষ্ট। আরো দুইটা আছে, 2 মিম্বারে কদম রাখলেন। দ্বিতীয় মিম্বার শরীফে কদম রাখার পরে নবীজি বললেন, সাহাবীরা রে, জিবরাইল এসে বলতেছে যে মাহে রমজান পাইলো কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। এই যে রোজা এসে গেছে, এই রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসের একটা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ পাক মাহে রমজানে দান করবে। কেউ যদি মাহে রমজানে একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব আমার আল্লাহ মাহে রমজানে লিখে দিবে। নবীজি বললেন, ইমান হিফাজে বিশ্বতে কেউ যদি মাহে রমজানে রোজা রাখে, ইমান ইহতিসাবের সাথে কেউ যদি মাহে রমজানের রোজা রাখে আর তারাবির নামাজ রাত জেগে জেগে ইবাদত করে এবং লাইলাতুল কদরের মতো ভাগ্যবান রজনী যে রাত জেগে জেগে ইবাদত করে, একটা সন্তান দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ তার বান্দাকে ওই রকম মাহে রমজান শেষ হওয়ার আগে একেবারে নিষ্পাপ বানাইয়া মাসুম বানাইয়া দেয়। কিন্তু ইমান ইহতিসাবে শুধু রোজা রাখতে হবে। রোজা রাখবেন, মিথ্যা বলা যাবে না। রোজা রাখবেন, ফাহিশা কথা বলা যাবে না। রোজা রাখবেন, হটকারিতা করা যাবে না। রোজা রাখবেন, গীবত শেখাত করা যাবে না। রোজা রাখবেন, পরনিন্দা পরচর্চা করা যাবে না। রোজা রাখবেন, অন্য মানুষকে ঠকানো যাবে না। রোজা রাখবেন, হালাল বস্তু দিয়ে ইফতার সেহরি করবেন, তাহলে পরিপূর্ণ রোজার হক আদায় হবে। তারাবির নামাজ পড়বেন 20 রাকাত, 8 রাকাত পড়লে হবে না। রাত জেগে জেগে সুন্দর মতো ধীর স্থির ভাবে তারাবি পড়বেন। এরপরে নবীজি বললেন, কদরের মতো মহিমান্বিত রজনী যে পাবে ওই রাত্রিবেলা যে ইবাদত করবে, মাহে রমজানের শেষ বিজয় রাত্রিগুলা, মাহে রমজানের শেষ 10 দিনের বিজয় রাত্রিগুলা করে যদি কদরের নামাজ তালাশ করেন আপনি। আর হাদিসে বিশুদ্ধভাবে 3টা হাদিসের মাধ্যমে আসছে 27 তারিখ রাত্রিবেলা, এটাও লাইলাতুল কদর। সহিহ বিশুদ্ধ হাদিসের ভিতরে এইভাবে আসছে। ইমাম তুহাবি শারহে মানিল আসারের ভিতরে তিনি বিশুদ্ধ সনদে লিখছেন, আল্লাহর নবী বলেন এই 27 তারিখ 26 তারিখ দিন যায় রাত্রিবেলা, এটা কদরের রাত। এই রাত্রিবেলা আল্লাহ পাক কদর দিয়ে রাখেন। তবে আপনি সন্দেহমন্দ যাই হোক না কেন, শেষ 10 দিনের বিজয় রাত্রিবেলা যদি আপনি কদর তালাশ করেন, আশা করা যায় আপনার হাত থেকে কদরের রাত ছুটে যাবে না। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। মনোযোগ, সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? আগের জমানার মানুষ হায়াতের জীবনে লম্বা ছিল,
বাস্তু অনেক দিন, বাস্তু অনেক দিন, বাস্তু অনেক দিন রাত জেগে জেগে ইবাদত করত, সারা দিন পরিশ্রম করে জিহাদ করত, সারা রাত ইবাদত করত, সারা দিন রোজা রাখত। তাদের হায়াত ছিল লম্বা, শত শত বছর ধরে তারা বাঁচতেন, অনেক ইবাদত তারা করেছেন। তারা তো আগে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা যখন এই কথাগুলি বললেন, আল্লাহর নবীর চিন্তা এসে গেল, হ্যাঁ কথা তো সত্য, এই আমার উম্মতরা তো পিছনে পড়ে যাবে, এখন উপায় কি? আল্লাহর নবীজি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। ঠিক তখনই নবীজির পেরেশানি দূর করার জন্য আমার আল্লাহ সূরা কদর নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নবী নিশ্চয় আমি কোরআনকে কদর রাত্রি বেলা নাজিল করেছি। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী গো, লাইলাতুল কদর কি জানেননি? এই কদর রাত এত বড় দামি, হাজার মাসের চেয়ে দামি, হাজার মাসের চেয়ে দামি। একসাথে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন, এই কদরের রাত মুসা, ঈসা, হারুন, ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব, ইউসুফ, সুলাইমান, দাউদ, নূহ, আদম, শীশ আলাইহিস সালাম, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত দেন নাই। শুধুমাত্র আমাদেরকে আল্লাহ তার হাবিবের উসিলায় কদর রাত আল্লাহ আমাদেরকে দিয়েছে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আল্লাহ আমাদেরকে কদর রাত দিয়েছে, অন্য কোন উম্মতকে এই কদর রাত আল্লাহ দেন নাই। এক রাত্র ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি পরিমাণে নেকি, 24 ঘন্টা ইবাদত করলে যে পরিমাণে নেকি, এক রাত্র ইবাদত করলে তার চাইতে বেশি পরিমাণে নেকি। এই মাহে রমজানে এই রাত পাওয়ার পরে যে আদায় করে নিতে পারলো না, তার আখিরাত বরবাদ, আখিরাত বরবাদ, জিন্দেগি বরবাদ, তার জিন্দেগি বরবাদ। এইজন্য মাহে রমজান আসতেছে, পরিপূর্ণ হক আমাদের আদায় করার জন্য প্রস্তুতি নিতে হবে। অনেকে বলে গ্যাস্ট্রিকের সমস্যা, এই জন্য রোজা রাখতে পারি না। আপনি গ্যাস্ট্রিকের সমস্যা আমারে বুঝাইতেছেন, গ্রামবাসীরা বুঝাবেন, আল্লাহরে কেমনে বুঝাবেন? আবার অনেকে কয় হুজুর আমি যদি রুটি না করি, দোকান টোকান না করি, ছেলেপিলের জন্য বাজার সদাই কি করবে, এই ব্যবসা বাণিজ্য লস। আপনি মরে গেলে আপনার ছেলেমেয়ের খাবার জোগাবে কি? একসাথে কোন তো, আপনি থাকার পরে জোগায় কি? মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর লিখে রেখেছেন। আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে তাকদীর লিখছেন। কলম সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, কলম তুমি লেখো। কলম বলে, ইয়া রব কি লিখবো? বলে উক্তুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তাকদীর লিখতে থাকো। কলম তখন শুধু লেখা দিল, বিলাই, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বকরি, ছাগল, পাগল, কে কি খাবে না খাবে, আম, জাম, কলা, কাঁঠাল, লিচু, পেঁপে, পুকুর, মাছ যা আছে, কার কি ভাগ্যে কি নসিব হবে, কি পরিমাণে কে খাবে। আজকের মাহফিলে এখানে বসে আপনাদের সামনে ওয়াজ করব, আপনারা ওয়াজ শুনবেন। এই সব আল্লাহ আমাদের সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক লিখে রাখছেন। আবার কিছু তাকদীরে শিক্ষা দেয়, মুআল্লাক ঝুলন্ত দোয়ার কারণে পরিবর্তন হয়, নেক আমলের মাধ্যমে পরিবর্তন হয়, পিতামাতার খেদমতের মধ্যে পরিবর্তন হয়। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মোহতারাম উপস্থিতি, এই জন্য মাহে রমজানের হক আদায় করার জন্য সচেষ্ট হতেই হবে আপনাকে, তাহলে মহা বিপদ। এই যে রোজা এসে গেল, ইফতার করাবেন। আপনাদের এলাকায় মসজিদে মসজিদে ইফতার হয়নি? অনেকে ঝগড়া ফেসাদ করে আবার বন্ধ করে দেয়। অনেকে দূর ঝামেলার দরকার, অনেকে আর দূর ঝামেলার দরকার কি? আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তুমি যদি তোমার রোজাদার ভাইকে ইফতার করাও,
তাহলে তার রোজা হোক বা না হোক তোমার আমল নামে একটা কবুল রোজার সওয়াব আল্লাহ লিখে দিবে। কি রোজা? কথা কন না, কি রোজা? আপনার রোজা হয়েছে গ্যারান্টি দিতে পারবেন? তো যাই রোজা রাখছে তার রোজা হয়েছে গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু ইফতার করানোর সাথে সাথে কবুল রোজার সওয়াব। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামর্থ্য নেই ইফতার করার। নবী বলেন, এক পেয়ালা দুধ দিয়ে করাও। বলে তাও সামর্থ্য নেই। বলে একটা খেজুর দিয়ে করাও। বলে তাও সামর্থ্য নেই। বলে তাহলে এক পেয়ালা পানি দিয়ে করাও, তাও নেক হয়ে যাবে। আর যদি আমার উম্মত রোজাদারকে পেট পুরে তুমি যদি ইফতার করাইতে পারো, পেট পুরে যদি রোজাদারকে মেহমানদারি করাইতে পারো, আমি নবী তোমাকে গ্যারান্টি দিলাম তোমার কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া তোমার বেহেশত বাড়াবো। তাহলে রোজাদারকে ইফতার করানোর দরকার আছে, করাও। আশেপাশে গ্রামে গঞ্জে আত্মীয় স্বজনদের ভিতরে দরিদ্র গরিব মিসকিন থাকলে তাদের বাড়িতে গোপনে খাবার ইফতারি সামগ্রী পৌঁছায় দিয়ে আসবে। অনেক বড় ইবাদতের কাজ। এ বাবাজি গভীর মনোযোগ দেন। 3 নাম্বার, নবী আমার দেখে বললেন, সাহাবীরা রে, আমি মিম্বারে কদম রাখছি, জিবরাইল এসে বলল, হুজুর, যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত কিনে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। যে বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী বলেন, আমিন। বাবা মা পাইলো কিন্তু খেদমত করে জান্নাত নিতে পারলো না, আহা বদনসিব। অ্যাটেনশন, আমার দিকে তাকান। ইমাম বুখারী সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে একটা ঘটনা লিখছেন, বলবো? তাহলে আমাকে অন্তত আরো 10 মিনিট সময় দিতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? যে সময়টা চাইছিলাম কিন্তু পার হয়ে গেছে। তাহলে একসাথে জোরে বলেন, আল্লাহু আকবার। লা হাওলা, বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মা বোনরা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মা বোনরা তো 250 জন 100 জন এক জায়গায় থাকলে পরে আমি নাম দিছি বিবিসি সংবাদ। অনেক বেশি, অনেক বেশি। আপনাদের সাথে 3 গুণ মহিলারা আগে বেহেশত যায়। পুরুষ মানুষের দান্ডা খালি মান কিছু দেখে বিড়ি টানতেছে, তাদের বসার জায়গা আরো বেশি এবং পুরো বিড়ি টানতেছে। ওই কোনা দেখে বিড়ি টানে, ওই কোনা দেখে বিড়ি টানে, কোনা দেখে পান খায়, ওই কোনা দেখে ঘুরতেছে, কেউ ফেসবুক টিপে বেড়াচ্ছে। কি কথা কন না? কিন্তু আমাদের মা বোনরা হাজার হাজার বসে রয়েছে, প্রশংসা করতে। আমাদের মা বোনরা আগে স্টার জলসা, জি বাংলা, পাখি পক্ষী, তারপরে যার কি যেন ছিল নাম কি, কিরণমালা, এইটা দেখতে খুব ভক্ত আছিল। বাপরে বাপ, কত সংসার যে তার লাগে ভেঙে গেছে, তালাক পর্যন্ত হয়েছে, তো কিরণমালা ছাড়ে নাই। কি কিরণমালার ভক্ত, এগুলো সব সাইরি সুরি দেহান মোটামুটি ওয়াজ নসিহত দেখে। অনেক মহিলারা এই ইউটিউবে ওয়াজ শুনে শুনে পরিবর্তন হয়েছে। এক মহিলা একদিন আমার ফোন দিয়ে, হুজুর আপনার তো সিরিয়ালে পাই না, ফোনে পাই না, আজকে কেমনে কেমনে পাইছি, আমার নসিব ভালো। কি হয়েছে? হুজুর আমি একটু বিপদগ্রস্ত। বললাম কি বিপদ? আমি আমার শাশুড়ির মনে কষ্ট দিয়ে এই আমার স্বামীরে বহু বছর আগে বাড়িতে নিয়ে আসছিলাম, মনোযোগ দিয়ে বাড়িতে নিয়ে আসছি। হুজুর আমার সংসারে বরকত হয় না, আমি আপনার ওয়াজ শুনছি, অনেক ওয়াজ শোনার পরে আমার চেঞ্জ হয়েছে। হুজুর আমি একটু মাফ চাইতে চাই, কি করব? আল্লাহ এক্ষুনি চলে যাবে বৃদ্ধা নারীর কাছে, যে চাইছিল তার সন্তানের দস্তরখানায় একসাথে খাবার খাবে, নাতিপুতি নিয়ে একসাথে থাকবে। এ মার 40 বছরের স্বপ্নটাকে আপনি মিসমার করে দিয়েছেন।
ধ্বংস করে দিয়েছে। একটা মা বৃদ্ধতা পর্যন্ত সন্তানের দিকে চেয়ে থাকে, অনেক যত্ন পরম আদর ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে, একসাথে সন্তানের সাথে ঘুমাবে, থাকবে, খাবে, নাতি নাতকে নিয়ে সে তার বাকি জীবনটা কাটাবে। আপনি সর্বনাশ করে ফেলছেন, করছেন। হুজুর আমি আপনার অনেক ওয়াজ শুনছি, শুনে শুনে আমি পরিবর্তন হয়ে গেছি হুজুর, আমার ভুল হয়ে গেছে কি, আমি এক্ষুনি যাই। বলে আমি আমার স্বামী যাইতে চাই না, স্বামী রেখে চলে ওটা রেখে চলে যায়, বৃদ্ধ লোকটার কাছে মাপ চান এবং তাকে নিয়ে আসে।